নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সুজির উপমা, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে। উপমা বানানোর জন্য এখানে নিয়েছি আমি সুজি 400 গ্রাম, একটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, একটি গাজর, একটি ক্যাপসিকাম ও একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এবং এখানে নিয়েছি 20 গ্রাম কাজু ও 20 গ্রাম কিশমিশ, হাফ বাটি চিনেবাদাম নিয়েছি, কাঁচা ও পাকা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, একটি শুকনো লঙ্কা ও কিছুটা কারি পাতা, কালারের জন্য 1 পিঞ্চ হলুদ, 1 চামচ চিনি ও 2 চামচ নুন। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে সুজিটা আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। সুজিটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটি হালকা ব্রাউন কালার আসে। এখানে উপমা বানানোর জন্য একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। সুজিটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবারে আমি সুজিটাকে নামিয়ে নেব। এবারে ওই কড়াতেই রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি চিনেবাদামগুলো ফার্স্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে এসছে। আর 1 মিনিটের মতো ভেজে নেব। বাদাম যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু উপমার ভালো টেস্ট আসবে না। বাদামগুলো এবার ভাজা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নেব। বাদাম ভাজার তেলেই আরো 2 চামচ এখানে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে টুকরো করা আলুগুলো ভেজে নেব। এবং হাফ চামচ নুন দিয়ে আলুগুলো ভাজতে থাকবো।
আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবারে আমি গাজরগুলো দিয়ে দেব। আলু আর গাজর হাফ সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবারে আমি এখানে কাজুগুলো দিয়ে ভেজে নেব। কাজু ও সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। এবং কালারের জন্য যে 1 পিঞ্চ হলুদ নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সমস্ত কিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নেব এবং কিশমিশগুলো এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপরে কাঁচা ও পাকা লঙ্কা এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে সমস্ত সবজি, কাজু, বাদাম, কিশমিশ ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে রেখে দেব। সবজি ভেজে নিয়েছি, ওই কড়াতেই আরও 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। সেই সঙ্গে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। এবং ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপরে 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব। কালো সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কারি পাতা। এরপরে আমি অ্যাড করে দেব 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এবং পেঁয়াজের জল যাতে একটু শুকিয়ে আসে বা ভালোভাবে ভাজা হয়, সেই জন্য আমি এখানে 1 চামচ নুন অ্যাড করে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। কাঁচা থেকে গেলে উপমার টেস্ট কিন্তু ভালো হবে না।
দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রোস্টেড সুজিগুলো এবং সুজিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ, কারিপাতা ও সর্ষের সাথে মিশিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ সমস্ত কিছু, এবং এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুজির সাথে সমস্ত সবজি ভালোভাবে মিশে যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে ফার্স্টে নাড়াচাড়া করব। একসাথে সব জল দিয়ে দেব না, কেন কি নাহলে সুজির উপমাটা ডেলা পাকিয়ে যাবে। ঝরঝরে বানানোর জন্য প্রথমে 1 বাটি জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, তারপরে আবার 1 বাটি জল দেব। একসাথে যদি জল দেওয়া হয় সুজির উপমা কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখুন, সুজির উপমা একদম ঝরঝরে হবে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবারে এখানে আমি চিনিটা অ্যাড করে দেব এবং 1 চামচ নুনও দিয়ে দেব। নুন কমই দেব, কেন কি সবজিতে এবং পেঁয়াজের ভাজার সময় নুন দিয়েছিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। পরে এখানে দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সুজির উপমাটা একদম ঝরঝরে হয়েছে। এরপরে এখানে আমি অ্যাড করে দেব 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে সুজির উপমার টেস্ট আরো দ্বিগুণ হবে। এবার ভালোভাবে রসটা মিশিয়ে নেব উপমার সাথে। বন্ধুরা, আপনারাও ঠিক একই রকম ভাবে সুজির উপমা তৈরি করে দেখুন। উপমা একবারে ঝরঝরে হবে, কোনোভাবেই ডালা পাকিয়ে যাবে না। ঠিক এইভাবে বানালেও সুজির উপমার টেস্টও দ্বিগুণ হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার বন্ধুরা। সকালের ব্রেকফাস্ট রেডি।